কন্যার গল্প পর্ব 18। টুনি তো অনেক কষ্টে জঙ্গল পেরিয়ে রংধনুর পথ পেরিয়ে আকাশের পথে এসে শেষমেশ মেঘরাজ্যে আসে। আর সে মেঘকন্যাদেরকে খুঁজতে থাকে। এরপর এগোতে এগোতে যখন মেঘকন্যাদেরকে খোঁজে, তখন সে হঠাৎ করে সামনেই মেঘকন্যাদেরকে বন্দি দশায় দেখতে পায়। আর তখন তো সে ভীষণ অবাক হয়ে যায়। তখন সে মেঘকন্যাদেরকে বলে, এ বাবা, মেঘকন্যা, আপনারা এভাবে বন্দি হয়ে গেলেন কি করে? আমি তো এসেছিলাম অনেক আশা করে, কিন্তু আপনারা এভাবে বন্দি হয়ে গেলেন কিভাবে? কে আপনাদেরকে এভাবে বন্দি করে রেখেছে? তখন নীল মেঘ টুনিকে বলে, ওই শয়তান দুই মেঘ এইভাবে আমাকে জাদুর লোহার কাছে বন্দি করে রেখেছে। আমি যে ওদের বড় সেটা ওরা মানতেই চায় না। আমার তো মনে হয় ওরা মাঝে মাঝে ভুলেই যায় আমি ওদের সব থেকে বড় বোন। আর ওরা আমার কোনো কথা মানতেই চায় না। সব সময় আমাকে কিভাবে অপদস্থ করবে সেটা নিয়েই ওরা চিন্তা করে। নীল মেঘের কথা শুনে তো সবুজ মেঘ আরো বেশি রেগে যায়। তখন সে বলে, নীল মেঘ, তুমি একটু মিথ্যে কথা বলবে না। এই সব কিছুর জন্যই একমাত্র তুমি দায়ী। তোমার জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। আর তুমিই তো আমাদেরকে এভাবে বন্দি করে রেখেছো। আসলে তুমিই আসল শয়তান। তুমি এখন আমাদের উপরে তার দায়ভার চাপাতে চাইছো। সেটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি এখন ভুল স্বীকার করে নাও। তাদের এমন ঝগড়া শুনে তো টুনি পুরাই অবাক। মেঘকন্যারাও কি পশু পাখি আর মানুষদের মতো করে ঝগড়া করে? হে খোদা, টুনি এখন কি করবে? তাদের এমন ঝগড়া শুনে তখন টুনি বলে, আমি হয়তো বুঝতে পারছি তোমাদের তিন বোনের মাঝে এমন ঝগড়া হতে হতেই লড়াই বেঁধেছে, আর তাতে করে এই বন্দি দশা হয়েছে। কি বলো? টুনি তো মনে হয় তাহলে সবটা বুঝতে পেরেছে। যতটুকু সে বলল, মনে হয় সে নতুন কোনো বুদ্ধি বের করবে মেঘকন্যাদেরকে এখান থেকে রক্ষা করার জন্য। কারণ মেঘকন্যারা রক্ষা না হলে যে টুনিও তার সমস্যার সমাধান করাতে পারবে না। তাহলে টুনি কিভাবে মেঘকন্যাদেরকে বন্দিদশা থেকে বের করে আর তার সমস্যার সমাধান করে, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।